আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, অলরেডি যারা প্রিলি পরীক্ষা পাস করেছেন এবং রিটেন পরীক্ষা অলরেডি দিয়েছেন, তাদের সামনে এখন একটাই লক্ষ্য হচ্ছে ভাইবা উত্তীর্ণ হওয়া। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব যেভাবে ভাইবা পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং আমি যে বিষয়গুলো ফলো করে নিজেই উত্তীর্ণ হয়েছিলাম সে সম্পর্কে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনারা যারা 18তম নিবন্ধন রিটেন পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, তারা চাইলে এখন থেকে মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। আপনারা সকলে অবগত আছেন যে নিবন্ধন রিটেন পাস করলে 90% পাস বলে মনে করা হয়। 90% বলতে এখানে বুঝেছে ফাইনালি ভাবে 90% পাস বলে মনে করা হয়, মানে মনে করবেন আর 10% আপনার বাকি আছে। এখানে ভাইভাকে তেমন প্রাধান্য দেয়া হয় না, কারণ আমরা লক্ষ্য করেছি যে নিবন্ধন রিটেনে যারা পাস করে তাদের মধ্যে 96 থেকে 98% ভাইভা পরীক্ষায় পাস করে। তার মানে শতকরা 2-4 জন ফেল করে। এর মধ্যে কিছু কারণও রয়েছে, অনেকজনের পরীক্ষা দেয় না, 3-4 জন পরীক্ষা দেয় না, তাদের অন্য চাকরিতে জয়েন করতে পারে, অথবা কয়েকজন যার কাগজে সার্টিফিকেট বা যে কোনো কাগজে তাদের প্রবলেম আছে, তারাই শুধুমাত্র বাদ পড়ে, অন্যরা সবাই কিন্তু ভাইভাতে পাস করে। তাই রিটেন রেজাল্ট আসলে ভাইভা নিয়ে তেমন টেনশন করতে হয় না। রিটেন রেজাল্ট আসলে ভাইভা নিয়ে আসলে তেমন কোনো প্রশ্ন বা টেনশন করতে হয় না। রিটেন পাস করলে করণীয়, প্রথমে আপনারা দেখবেন আপনাদের অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো ভুল করেছেন কিনা, যেমন বাবা মায়ের নাম, জন্ম তারিখ ইত্যাদি। পরীক্ষার রেজাল্ট ইত্যাদিতে যদি কোনো প্রকার ভুল আসে, তাহলে সেগুলো সংশোধনের জন্য এনটিআরসি অফিসে যোগাযোগ করে ভাইবার আগে কারেকশন করার চেষ্টা করুন। আমরা বলেছিলাম যে বাবা মায়ের এনআইডি কার্ড অথবা নিজের নাম অর্থাৎ যে কোনো কিছু ভুল থাকলে আপনারা সেটা ভাইবার আগে এনটিআরসি অফিসে গিয়ে যোগাযোগ করে সংশোধন করতে পারেন। বাবা মায়ের এনআইডি কার্ড ও নিজের এনআইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটে কোনো ধরনের ভুল থাকলে তা কারেকশন করার চেষ্টা করুন। মনে রাখবেন, যদি আপনার সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্রে কোনো প্রকার ভুল না থাকে, তাহলে মৌখিক পরীক্ষা নিয়ে তেমন কোনো টেনশন করতে হয় না বা সমস্যায় পড়তে হয় না। সাপোজ মনে করেন আপনাকে হয়তো কয়েকটি প্রশ্ন করা হবে, যেগুলো কিন্তু অবশ্যই আপনার সাবজেক্ট রিলেটেড থাকে। এর মধ্যে 2-4টে বেসিক বেসিক বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি, ধরেন বাংলাদেশ সম্পর্কে যেগুলো ভাষা ভাষা জ্ঞান রয়েছে, যেগুলো আপনাকে জানতে হবে, যেমন সংবিধান সম্পর্কে একটু ধারণা নেবেন। তারপরে বাংলাদেশের মূল নাম কি, রাজধানী, বাংলাদেশের লোক সংখ্যা কতগুলা, এরপরে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাংলাদেশের যে আগের যে ইয়েগুলো ছিল সেগুলো প্রাচীন কিছু তথ্য সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, যেগুলো অবশ্যই আপনারা প্রিলি পরীক্ষার সময় পড়েছেন, সেগুলো জাস্ট রিভিশন করবেন। এর পাশাপাশি যে কোনো সাবজেক্টেরই আপনি হন না কেন, আপনি জাতীয় কবি এবং বিশ্বকবি 3-4 জন যে কয়েকজন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। তাহলে আপনার ভাইবা সম্পর্কে তেমন আর মানে প্রবলেম হবে না। সাধারণত কতগুলো প্রশ্ন করা হয় ভাইবা পরীক্ষায়, সাধারণত 6 থেকে 8টা প্রশ্ন করা হয় থাকে, যার 90% হলো আপনার নিজস্ব সাবজেক্ট থেকে। আপনাকে যে 6 থেকে 8টা প্রশ্ন করা হবে, এর 2-1টি কমও করতে পারে, বেশিও করতে পারে, তার মধ্যে 90% হলো আপনার কিন্তু নিজস্ব সাবজেক্ট থেকে। তাই আপনারা ভাইবার জন্য অবশ্যই আপাতত নিজস্ব সাবজেক্ট থেকে ফলো করুন, কোনো বই এখানে কেনার প্রয়োজন নেই। আগে আপনারা দেখেন যে আপনাদের রিটেন রেজাল্ট আসতেছে কিনা, যখন রিটেন রেজাল্ট আসবে তখন ভাইবার জন্য একটা শর্টকাট বই নিলেও হবে। এখন আপনারা যে নিবন্ধনের জন্য রিটেনের জন্য যে বইটি নিয়েছেন সে বইটি পড়েন, গুরুত্বপূর্ণ ওখানে কিছু তথ্য রয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করেন। অন্যান্য 10% আপনাকে বেসিক কিছু প্রশ্ন করতে পারে, যেমন বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে কিছু জানতে পারে, অথবা কিছু রিসেন্ট তথ্য সম্পর্কে আপনার কাছে জানতে পারে। এগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখে পরীক্ষা দিতে যাবেন এবং একটা প্রিপারেশন নেবেন অবশ্যই। সাধারণত আপনার রিটেন পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন থেকে বেশি কোশ্চিন করা থাকে। এই কথার অর্থ হচ্ছে, আপনি যে রিটেন পরীক্ষা দিয়েছেন, রিটেন পরীক্ষার সময় আপনার যে কোশ্চিনটি দেওয়া হয়েছে আপনাকে, ওই কোশ্চিনের মধ্যে কিছু সংক্ষিপ্ত বা শর্ট প্রশ্ন রয়েছিল,
ওই শর্ট প্রশ্নগুলো থেকে কিন্তু ভাইভাতে বেশি প্রশ্ন করা থাকে। মনে রাখবেন এই রিটেন কোশ্চেনটি কিন্তু যারা ভাইভা আপনাদের পরীক্ষা নেবে, যে ভাইভা পরীক্ষকরা, ওদের কাছে কিন্তু আপনার কিন্তু রিটেন প্রশ্নটি কিন্তু তাদের হাতে থাকে এবং তারা সর্বদা ওখান থেকে প্রশ্ন করার চেষ্টা করে। তাই আপনারা রিটেন পরীক্ষার কোশ্চিনে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই একবার রিভিশন হলেও করে যাবেন ভাইবার সময়, অথবা এখন থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন। এই নিয়মগুলো অনুসরণ করে আপনারা চাইলে ভাইবা প্রিপারেশন নিতে পারেন। আশা করি আপনাদের ভাইবা পরীক্ষা অনেক ভালো হবে এগুলো যদি ফলো করেন। এরপরে দ্বিতীয় অ্যাডভাইস হলো, এর পরবর্তীকালে আমরা কিন্তু এই চ্যানেলে রিয়েল কিছু ভাইবা প্রকাশ করে থাকবো, যেগুলো আমরা বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করেছি, বিভিন্ন সাবজেক্টের যারা এখন 17তম বা 16তম জব করবে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করেছি। বাংলা যিনি পাস করেছেন স্কুল পর্যায়ে, তাকে ভাইভাতে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। কলেজ পর্যায়ে যারা বাংলা পরীক্ষা দিচ্ছে বা পলিটিক্যাল সায়েন্স অথবা অর্থনীতি সাবজেক্ট, আমরা সকল সাবজেক্টে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর আগে কি আমরা একটা প্র্যাকটিক্যাল ভাইবা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।